بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين محترم حاضرين পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে একটা সন্তান পাইলেন। সন্তানের প্রতি মায়া মুহাব্বত যেখানেই যান সন্তানকে সাথে নিয়ে যান। আল্লাহ বললেন পয়গম্বর আমার চেয়ে কি আপনার সন্তানের প্রতি মুহাব্বত বেশি হয়ে গেল কি না? পরীক্ষা দেন। পরীক্ষার জন্য সন্তানকে মক্কার প্রান্তরে রেখে আসেন। মক্কার প্রান্তরে সন্তানকে রেখে বাবা সন্তানকে রেখে চলে যাচ্ছেন, কিছু খেজুর এবং পানীয় দিয়ে চলে যাচ্ছেন। সন্তানকে এখানে রেখে যাওয়ার 12 বছর পর আল্লাহ পয়গম্বরকে আবার আদেশ দিলেন, পয়গম্বর আরেকটা পরীক্ষা আপনাকে দিতে হবে। লাগাতার 1 দিন 2 দিন 3 দিন স্বপ্নে দেখাইলেন প্রিয় বস্তুকে কুরবানি দেন। 3 দিন 100 করে উট কুরবানি দিলেন, কোনোটাই ফলাফল আসে না। 4th দিন আবারও স্বপ্নে দেখলেন প্রিয় বস্তুটা আপনি কুরবানি দেন। চিন্তায় পড়ে গেলেন আমার প্রিয় বস্তু কি? আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাঈল। সরাসরি চলে আসলেন মক্কার জমিনে, এসে বললেন, সন্তানকে জিজ্ঞাসা করলেন। সন্তানের আগে মাকে বলতেছেন, হাজেরা আল্লাহ তো আদেশ দিয়েছেন আমার সন্তানকে জবাই করার জন্য, তুমি কি বলো? এবার হাজেরা উত্তর দিচ্ছে, ইন্নাহু কানা রাব্বাহু আমরাহু বিযালিকা ফাতাসলিমান লিআমরিল্লাহ। যদি আল্লাহর পক্ষ থেকে বিধান হয়ে থাকে, আল্লাহ আদেশ দিয়ে থাকেন, আমি আল্লাহর আদেশের সামনে মাথা নত করে দিলাম। আল্লাহ যদি আদেশ দিয়ে থাকেন আমি আমার সন্তানকে দিয়ে দিব, কোনো বাধা নাই, নিয়ে যান। এবার সন্তানকে নিয়ে রওনা হচ্ছেন। মিনার প্রান্তরে যখন রওনা হচ্ছেন, কিছু দূর যাওয়ার পর বাবা সন্তানকে জিজ্ঞাসা করতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া। বাবা পয়গম্বর ইব্রাহিম সন্তানকে বলতেছেন, ও আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি অভিমত? ও সন্তান, 12 বছরের একটা সন্তানকে বলা হচ্ছে তোমাকে জবাই করা হবে, তুমি কি বলো? জবাইয়ের কথা শুনলে ঠিক থাকবো নি? দুনিয়ার কোনো সাধারণ সন্তান হলে কোনোদিন ঠিক থাকার কথা নয়, কিন্তু এই সন্তান তো আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যতের পয়গম্বর। আল্লাহ যখন এই সন্তানকে সুসংবাদ দিয়েছিলেন, তখন সুসংবাদ দিয়েছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও পয়গম্বর ইব্রাহিম, আমি আপনাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। ধৈর্যশীল কোন সময়? এই যে জবাইয়ের সময় এসেও বলবে, বাবা আপনি যখন আমারে জবাই করবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেহেতু আল্লাহর পক্ষ থেকে আপনার উপর বিধান এসেছে আমাকে জবাই করার, আল্লাহর বিধান পালন করতে গিয়ে আমি আপনাকে ধৈর্যশীলের পরিচয় দেব, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। ও আমার ভাই, কেমন ধৈর্যশীলের পরিচয় পয়গম্বর ইসমাঈল দিয়েছিলেন। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়ানো হলো, বাবা ছুরিটাকে ভালো করে ধার দিয়ে সন্তানকে যখন শোয়াইলেন, আল কাফি ফিত তারিখের মধ্যে লম্বা ঘটনা এসেছে। শিশু সন্তান ইসমাঈল বাবাকে বলতেছেন, বাবা আমাকে যখন জবাই করবেন আমার 4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আমাকে যখন শোয়াইবেন আমার হাত পা ভালো করে বেঁধে নিবেন, কেননা জবাই হলো অনেক কঠিন একটা কাজ। জবাই করতে গিয়ে যদি আমার হাত পা নড়ে যায়, আপনার জবাই করতে কষ্ট হবে, আল্লাহর বিধান আপনাকে পালন করতে কষ্ট হয়ে যেতে পারে। আমার হাত পা বেঁধে নিবেন যেন জবাই করতে সহজ হয়।
2 নাম্বার আমার শর্ত হলো আমাকে যখন শুয়াইবেন আমার চক্ষুটা বেঁধে নিবেন, আপনার চক্ষুটাও বেঁধে নিবেন। বাবা গো আমি সন্তান, আপনি বাবা, বাবার সন্তানের প্রতি অনেক মায়া আছে, মোহাব্বত আছে। বাবা যদি সন্তানকে চোখে দেখতেছে, সন্তানকে জবাই করে ফেলতেছে, যদি এটা দেখে হয়তো চোখের মায়ার কারণে আপনি জবাই থেকে ফিরে আসতে পারেন, মায়ায় হয়তো আপনি আমাকে জড়াইয়া ধরতে পারেন, অথবা আমিও আপনাকে জড়াইয়া ধরতে পারি, হয়তো আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়া হবে। বাবা গো আপনি আপনার চক্ষুটাও বেঁধে দিবেন, আমার চক্ষুটাও বেঁধে দিবেন, যাতে আল্লাহর বিধান পালনে সমস্যা না হয়। বাবা গো 3 নাম্বার আমার সত্যটা হলো যে ছুরিটা দিয়ে জবাই করবেন, ছুরিটা ভালো করে ধার দিয়ে নিবেন। ছুরিটা যদি ভালো করে ধার না হয় তাহলে জবাই করতে আপনার কষ্ট হয়ে যেতে পারে। 4 নাম্বার শর্ত হলো আমাকে জবাই দেওয়ার পর আমার যে কাপড়টা আছে রক্তমাখা কাপড়, বাবা গো আমি দেখেছি আপনি যখন ছিলেন না আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার মার কাছে আমার রক্তমাখা কাপড়টা দিয়ে দিবেন, হয়তোবা আমার মা আমার শোকটা আমার কাপড়টা দেখে নিবারণ করবেন। শিশু 12 বছরের সন্তানে 4টা শর্ত দিয়ে দিয়েছে। দুনিয়ার ইতিহাসে কত বড় একটা অধ্যায় রচিত হতে হতে যাচ্ছে। বাবার হাতে সন্তান, বাবার হাতে সন্তান জবাই হচ্ছে, কোরবানি হচ্ছে। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দুনিয়ার ইতিহাসে কেমন এক কলঙ্কের অধ্যায় রচিত হচ্ছে, বাবার হাতে সন্তান জবাই হয়ে যাচ্ছে গো আল্লাহ, আপনি আপনার পয়গম্বরকে এ থেকে বিরত রাখেন গো আল্লাহ, আপনি বিধান পাল্টে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে ওই দিনও বলেছিলেন, ও আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। পৃথিবীর ইতিহাসে দুনিয়ার আসমান জমিন মাখলুকাতুল কায়নাত সবকিছু 2 বার কেঁদেছিল। একবার হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে যখন শিশু সন্তান ইসমাঈল, আসমানও কাঁদে জমিনও কাঁদে, গাছপালা পশু পাখি লতাবৃক্ষ পশু পাখি সবকিছু কাঁদতেছে। ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনার পয়গম্বরের বিধান আপনি পাল্টে দেন। একদিন হলো তখন, অপর আরেকদিন হলো, আরেকদিন হলো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। কূপের মধ্যে নির্জনতা, যেই কূপের মধ্যে ফেললে একটা বাচ্চা সাঁতার জানে না, মরে যাওয়ার কথা, ওই কূপে যখন শিশু ইউসুফকে কূপে নিক্ষেপ করা হচ্ছে, ওই দিনও কুল কায়নাত মাখলুকাত সবাই কেঁদেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আপনি আপনার পয়গম্বর ইউসুফকে রক্ষা করেন। আল্লাহর সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে একটা পাথর কূপের মধ্যে দিয়ে ইউসুফকে ওই দিনও রক্ষা করেছিলেন। আজও যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে শায়িত আছেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরিল যান, জিবরিল যান, একটা দুম্বা নিয়ে যান। কোন দুম্বাটা নিয়ে যাওয়া হবে? ওই যে হাবিল একটা দুম্বা জবাই দিয়েছিল, সেই দুম্বাটা আসমান থেকে আগুন এসে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিল। আল্লাহ বললেন, হাবিলের পক্ষ থেকে যে কুরবানিটা কবুল হয়েছিল, যে দুম্বাটা জান্নাতে আছে, ওই দুম্বাটা নিয়ে যান, আমার ইসমাঈলের পাশে দুম্বাটা রেখে দেন। বাবা ছুরিটা ধার দিয়ে গলায় চালাচ্ছে, কিন্তু ছুরি চলে না, ছুরি চলে না। একবার, দুইবার, এবার তৃতীয়বার আল্লাহু আকবার যখন বলে ছুরিটা চালানো হলো, এবার রক্ত ফিনকি দিয়ে চেহারার মধ্যে লাগলো। ভাবলেন জবাই হয়তো কমপ্লিট, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু তাকায়া দেখেন ছুরির নিচে ইসমাঈল নাই, ছুরির নিচে একটা দুম্বা এসে গেছে। আল্লাহ জানায়া দিলেন, পয়গম্বর কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আপনি যে স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন আপনি বাস্তবায়ন করেছেন। আমি এইভাবেই মুত্তাকিদের প্রতিদান দিয়ে থাকি, আমি এইভাবেই মুত্তাকিদের প্রতিদান দিয়ে থাকি। বাস কুরবানি। ইসমাঈল আলাইহিস তাকায়া দেখে, এবার চোখ খুলছেন, তাকায়া দেখেন ইসমাঈল আলাইহিস সালাম পাশেই দাঁড়িয়ে রয়েছে। জবাই হয়েছে কি? দুম্বা জবাই হয়ে গেছে। ব্যাস বিধান এখন দুম্বাই জবাই দিতে হবে, পশু জবাই হবে, সন্তান জবাই লাগবে না। যদি সন্তান জবাইয়ের বিধান থাকতো আমরা পারতাম নি, আমরা পারতাম না। বিধান কিন্তু শিক্ষাটা আমাদের এখানে
বিধান কিন্তু এসেছিল আমাদের প্রিয় বস্তু কোরবানি দাও, আমার প্রিয় বস্তুটা কোরবানি দাও। সুতরাং তাকওয়ার শিক্ষাটা অর্জন করা দরকার, আল্লাহর জন্য কোরবানি হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, সময় তো এমনি একটু বেশি হয়ে গেছে, আমরা কোরবানিটা দেব ইনশাআল্লাহ। আগামীকালকে আরো একটু আলোচনা হবে না, আজকে এই পর্যন্তই থাকবে। একটা শিক্ষা, দুইটা কথাই মেনে নেন, কোরবানিটা একমাত্র আল্লাহর জন্য দেন, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। দেখেন আমরা মুখ দিয়ে বলি তো ঠিকই আল্লাহর জন্য, আল্লাহর জন্যই তো বলি, কিন্তু লোক দেখানোটা আমাদের, ব্যাস এটা আল্লাহর হস্তে মেহেরবানি করে করবেন না। 2 নাম্বার হলো আজকের দিনটা যেহেতু গুরুত্বপূর্ণ দিন, আমলি দিন, দোয়া কবুলের দিন, আজকে মেহেরবানি করে দোয়ার মধ্যে কাটানোর চেষ্টা করেন সময়টুকু। আর 2টা মিনিট, আগামীকালকে ঈদুল আজহা, ঈদের দিনের সুন্নতগুলো শুধু পয়েন্টে আমি বলবো, শুধু শুনবেন বেশ। ঈদের দিনে ঈদুল আজহায় কিছু সুন্নত: 1 নাম্বার উত্তমভাবে গোসল করা, 2 নাম্বার উত্তম পোশাক পরিধান করা, 3 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 4 নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে আসা, 5 নাম্বার এক রাস্তা দিয়ে আসা, অপর রাস্তা দিয়ে যাওয়া। প্রত্যেকটারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, দলিল আছে। 6 নাম্বার ঈদগাহ থেকে বাসায় গিয়ে সর্বপ্রথম কুরবানির গোশত খাওয়া। ঈদুল আজহায় সুন্নত হলো ঈদগাহে আসতে গেলে কিছু না খাওয়া, গিয়ে কুরবানির গোশত খাওয়া। খেলে সমস্যা না, এটা তো সুন্নাহ, বাকি করলে ফজিলত আছে, নবী করছে। 7 নাম্বার আস্তে আস্তে উচ্চ স্বরে, পুরুষরা উচ্চ স্বরে তাকবীর বলা, উচ্চ স্বরে তাকবীর বলা। 8 নাম্বার ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করি না আমরা? ঈদ মুবারক দেই, মাশাআল্লাহ। ঈদ মুবারক আমাদের প্রচলিত ভাষায় বেশ দিতে পারেন, কোনো সমস্যা নাই। উৎসাহ করছি না এটা, কারণ উৎসাহ করতে হবে যেটা হাদিসের ভাষা। আমি বলছি সমস্যা নেই। হাদিসের ভাষা হলো সাহাবায়ে কারাম ঈদের দিন শুভেচ্ছা জানাতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটাই হাদিসের শব্দ, নবী এটা দিয়ে জানাইছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমরাও এটা দিয়ে শুভেচ্ছা বিনিময় করতাম। বাকি এটাই আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, শিখে নেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা দিয়ে ঈদ মুবারক দেন না আপনারা, এটা দিবেন আজকে থেকে। এই হলো সুন্নাহগুলো। আরো কিছু সুন্নাহ আছে, এইগুলো ইনশাআল্লাহ ঈদের আগে আমরা পালন করব। আল্লাহ তাআলা আমাদের আজকের এই দিন, যে কথাগুলো বলা হলো, ফজিলতপূর্ণ দিন এবং